সকালবেলা উঠেই পুজোটা সারতে চলে এলাম। সোমবার তো রবিবার এই যে দশহরার পুজোটা হয়েছে তার জন্য ঘর তো এখানে মোছা হয়নি, আগে মুছে নিয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমার এই গোপু সোনাকে চান করাবো প্লাস আর নতুন জামা পরাবো। নতুন বলতে আমি জন্মাষ্টমীর সময় পরাই আর পয়লা বৈশাখে পরাই, কিন্তু বাকি আদার্স যে জামাগুলো কেনা সেখান থেকেই বাছাই করে করে পরানো হয়। তো এই দেখো জামা পরিয়ে দিয়েছি, এবার আমি এখানে পুজোটাও কমপ্লিট করে ফেলেছি। তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই, সেই জন্য করে দিলাম। কেমন লাগছে আমার সমস্ত ঠাকুর দেবতাদের একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও। আর এবার আমি ছাদেতে চলে যাব সমস্ত কাচাকুচি যেগুলো করেছি সেগুলো মিলতে, আর হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলতে। চলো এই সময়টা আমি একটু তোমাদের সাথে কথা বলে নিলাম। বাইরে প্রচণ্ড রোদ, সেই কারণে আর শ্যুট করা হয়নি, একেবারে সুকুত দিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কাল থেকে তো ছেলের স্কুল খুলে যাবে, সেই জন্য আজকে যতটা পেরেছি কাচাকুচিগুলো মিটিয়ে নিয়েছি। আর মা একটু জমে গেছিলো, কারণ সামনে জামাই ষষ্ঠী ছিল, মায়ের বাড়িতে গেছিলাম। তোমাদের দাদাভাইয়ের তো আর ছুটি ছিল না, অফিস টফিস সবই করেছে, তারপর ওখান থেকে এসে সমস্ত জামা কাপড় একবারে পড়ে গেছে, তাই কেচে নিয়েছি। আর এই দেখো এটা কি, এটা হচ্ছে তোমাদের দাদাভাই একটা জিনিস তৈরি করছে, সেটাই একদম তৈরি হয়ে গেলে তোমাদের সামনে দেখাবো। দুপুরবেলা চলে এসেছি একদম খাবার দাবার নিয়ে। সোমবারের আইটেমে ছিল ভাত, গান্ধারা মাছের ঝাল, আর ছিল আম ছিল, আর এখানে আলু ভাতে ছিল পাঁপড়, এখানে এটা নিম আলু ভাতে, আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, আর সঙ্গে ছিল ডাল, এটা পাপানের জন্য। তো একেবারে খেয়ে দিয়ে তোমাদের সাথে বিকেলবেলায় আসছি। চলো, ছেলেটাকে রেডি করে দিয়েছি হাওড়া উৎসবে যাবে বলে। আমাদের এখানে হাওড়া উৎসব আজকালের মধ্যেই শেষ হয়ে যাবে শুনলাম, আর তারপরে তো ছেলেটা স্কুল খুলে যাচ্ছে, আর যাওয়া হবে না আমাদের। সেই শনিবার যদি তোমাদের দাদাভাই নিয়ে যায়, খোলা থাকলে ভালো, না হলে আর ছেলে চলে গেছে। এখন বাজে 5:30, রেডি করে দিয়েছি, ও দাদানের সাথে চলে গেছে হাওড়া উৎসবে, কেননা শেষ কয়েকটা দিনের মধ্যে, সেই জন্য ঘুরে চলে এলো। আর কাল থেকে তো স্কুল একদম ফুল ধর্মে পড়াশোনা শুরু, সেই জন্য আজকে দাদানের সাথে একটুখানি মেলা চলে গেল। আমি চলো ছাড়ে যাবো, আমার কিছু কাজ আছে বললাম না, সেগুলো আগে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তোলার ব্যবস্থা করি, তারপরে নিচের চাদরটা তো পেতেই ফেলেছি। তো এখানে আমি নতুন পাতিনি একটা সুতির দেখে বিছানা চাদর পেতে ফেলেছি, কারণ গরমে এগুলোই বেশ কমফর্টেবল। আর এখানে আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি, ভালো করে তেঁতুল দিয়ে মাজবো বলে, আর রূপোর বাসনগুলো ব্রাশ পাউডার দিয়ে মাজবো বলে। তারপরে একেবারে চকচকে করে নিয়ে তোমাদের সাথে আসছি। আর জামা কাপড়গুলো তো তোলা হয়েই গেছে, প্রচণ্ড গরম বাবা, একটু হাওয়া চালাচ্ছিল বলে নিশ্চিন্ত। এখানে আমি বাসনগুলো উপর করে দিয়েছি, আর আমার ছেলে ওই খেলনাগুলো নিয়ে এসছে। এসেই তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম লুচি বানাবো, বললো হ্যাঁ, বলে লুচি আলুর দম বানিয়ে একেবারে নিয়ে চলে এসেছি। সকলকে গুড নাইট করা হয়নি, একেবারে গুড মর্নিং করে তোমাদের সাথে হাজির হলাম মঙ্গলবার সকালবেলা। একেবারে ছেলেটাকে রেডি করে নিয়ে বসে আছি। একটু মুড অফ হয়ে আছে ওর, কারণ স্কুলটা তো খুলছে অনেক দিন বাদ, সেই জন্য। যাই হোক, আমি ওকে একটু খাইয়ে দিয়েছি, এখন যাওয়ার জন্য ওকে নিচে নিয়ে চলে যাব। ও চলে যেতে আমি এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বানানো হয়ে গেছে, ফ্রেশ হয়ে একবারে পুজোটা সেরে ওকে আনতে যাওয়ার জন্য বেরোবো। চলো দেখে নাও। এই যে রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাওয়ার জন্য, আর সাথে একটু ওষুধের দোকানে যাবো, বাবার ওষুধ কেনার আছে, ব্যাগটা ছাড়া হয়ে গেছে। চলো দেখতে যাবো। আর সঙ্গে আমার পুজো সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘরের ঠাকুরকে দিয়ে দিয়েছি, ঠাকুরকে তো পুজো করা হয়ে গেছে, আর উপরটা আমি এখন দেখতে পাচ্ছি না। চলো, এরপরে একদম পুজো হয়ে যেতে তোমাদের সাথে আবার শেয়ার করে দিই। আমি একদম বেরিয়ে যাচ্ছি ছেলেটাকে আনতে। প্রচণ্ড বাইরে রোদ, ছাতা নিয়ে নিই, কেননা আমি একেবারে টোটো উঠবো, তো আমাদের ঘর থেকে টোটো একটুখানি, সেই জন্য। তারপরে আমি বাড়িতে এসে তোমাদের সাথে আসছি। এই জামা কাপড়গুলো পাট করবো, করে বিকেলবেলা একেবারে আসছি, কেননা আজকে একটু চাপ আছে, ছেলের কি পড়াশোনা দিয়েছে সেগুলো দেখছিলাম বলে আর আসা হয়নি।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।